নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে এসেছি, তোমাদের সাথে শেয়ার করব। আমাদের যে চিংড়ি মাছের মাথাগুলো ফেলে দিই, সেই চিংড়ি মাছের মাথাটা না ফেলে দিয়ে, তো এখন তো নতুন ইঁচড় বেরিয়েছে। ইঁচড় সারা বছরই পাওয়া যায়, তবু সিজনের ফল বলো, সবজি বলো, সেটার একটা টেস্টই আলাদা। তো গাছ থেকে আজকে ইঁচড় পেড়ে নিয়ে আসবো। চলো রেসিপিটা কী করে বানাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আগে ইঁচড়টাকে পেড়ে নিয়ে আসা যাক। তো চলো ইঁচড়টাকে পেড়ে নিয়ে আসা যাক গাছ থেকে। তো এই বাড়িতে যে গাছগুলো আছে, গাছগুলো খুব বড় আর অনেক উঁচুতে ইঁচড়গুলো। তো পুকুর পাড়ে যাব, পুকুর পাড়ে গাছটা বেশ ছোট, তো পারতেও সুবিধা হবে, লগা দিয়েই পেড়ে নিয়ে আসবো। তো দেখো পুকুর পাড়ে চলে এসেছি। এই যে ছোট গাছের এঁচড় হয়েছে অনেক। গাছটা ছোট হলেও প্রচুর হয়েছে এঁচড় এই গাছে, আর কাঁঠালগুলো এত বড় বড় হয়। তো এবার পেড়ে নেব লগা দিয়ে এঁচড়টাকে। তো এই এঁচড়টা দিয়ে আমার রান্নাটা করতে সুবিধা হবে, যেহেতু সাইজগুলো একদম ঠিক মতো আছে। পোষ দেবো এবার। তো লগা দিয়েই পারবো, গাছে উঠবো না। কাঁচি বাঁধিয়ে লগা দিয়ে ব্যাস। ছোট একটা পড়ে গেল, তো বড়টা এখনো পড়েনি, অনেক ওপরে তো এই পড়ে গেছে। তো এই দেখো চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি, এই মাথাগুলোকে ছাড়িয়ে নেব। আমি কিন্তু শুধু মাথাগুলো দিয়েই কিন্তু ইঁচড়টা রান্না করব, সেটা হলো ইঁচড়ের মুঠে। তো চলো এই যে ইঁচড়টাকেও পেরে নিয়ে এসেছি, এবার মাছগুলোকে আগে ছাড়িয়ে নিয়ে আসি, তারপরে ইঁচড়টাকে কাটবো। তো আমি ইঁচড়টাকে কেটে নিচ্ছি। দেখো আমি কিন্তু এখানে কোনো তেল লাগাইনি, তেল ছাড়াই কিন্তু আমি এখানে কাটছি। তেলটা আমি পরে ব্যবহার করব। তো দেখো ইঁচড়টাকে আমি কেটে নিয়েছি, কি সুন্দর। বটিটাও কিন্তু এক ফোঁটা আঠা লাগেনি, আর আমার কোনো হাতেও আঠা নেই। তো দেখো এই যে এঁচড় থেকে যে আঠাটা বেরোচ্ছে, তো আমি এবার কাগজটা দিয়ে মুছে নেব। এতে কি হবে, এক ফোঁটা কোনো আঠা তোমার হাতেও লাগবে না, আর বটিতেও লাগবে না। তুমি যতবার এঁচড়টাকে কাটবে এইভাবে এঁচড়টাকে মুছে নেবে, তাহলে আঠাটা কিন্তু বাসনও লাগবে না, আর বটিতে হাতে কোনো জায়গায় লাগবে না। তো বাকিটা কেটে নিই চলো। তো বন্ধুরা 10 মিনিট পর আমি চলে এসেছি। এবার স্টেনারে আমি ঘষে নেবো এঁচড়গুলোকে। এই হলুদে ভিজিয়ে রেখেছিলাম এঁচড়গুলো, তো দেখো এইভাবে আমি ঘষে নিচ্ছি। তাই এঁচড়গুলো কাটা হয়ে গেছে। আর একটা টিপস আছে তোমাদের জন্য, তো দেখেছোই আমি সর্ষের তেল হাতে লাগাইনি। তো আমি এঁচড় কাটার সময় সর্ষের তেল লাগাই না, লাস্টে কি করি, হাতে যদি একটু আঠা লাগে, দেখো সামান্য আঠা লেগেছে আমার এখানটা দেখা যাচ্ছে, তো আমি সেই ক্ষেত্রে সামান্য একটু তোমরা কেরোসিন তেল হাতে দিয়ে বেশ ঘষে দেবে, সঙ্গে সঙ্গে দেবে 2 সেকেন্ডের মধ্যে হাত একদম পরিষ্কার হয়ে গেছে। তো আমি এই জন্য কিন্তু সবসময় সর্ষের তেল লাগিয়ে কাজ করি না, এঁচড় কাটি না। আমি লাস্টে একটুখানি কেরোসিন তেল হাতে দিয়ে দিই, ব্যাস। একদম দেখবে সর্ষের তেলের থেকে বেশি পরিষ্কার হয়ে যাবে, আর সেকেন্ডের মধ্যে পরিষ্কার হয়ে যাবে হাত। তো দেখো এঁচড়টাকে আমি স্টেনারে ঘষে নেওয়ার পর এরকম হয়েছে। কালারখানা দেখেছো কীরকম লাল হয়েছে, যেহেতু কচি এঁচড় সেই কারণেই কিন্তু কালারটা লাল হয়েছে, তাতে অসুবিধা নেই। আর এখানে নিয়ে নিচ্ছি চিংড়ি মাছের মাথাগুলো। তো আমি তো স্টেনার আগে ঘষে নিয়েছি, তো এবার আবার একটু মিহি করে এটাকে পেস্ট করতে হবে। তো আমি মিক্সিতে পেস্ট করে নেব। তোমরা চাইলে টুকরো টুকরো করে কিন্তু শিলেও করতে পারো, বা মিক্সার মেশিন থাকলে মিক্সার মেশিনে করতে পারো, কোনো অসুবিধা নেই। আর এখানে আমি নিয়ে নিয়েছি দেখো ধনে জিরে একটা শুকনো লঙ্কা, এটাকে একটু ভাজা মশলা করে নেব, গুঁড়ো মশলা, যেটা মুঠিটা বানাতে আমার কাজে লাগবে। আর এখানে নিয়ে নিয়েছি দেখো রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, জিরে, আর গোটা গরম মশলা, তেজপাতা, গোটা জিরে, নুন, হলুদ। আর এখানে আমি সামান্য পরিমাণের চালের গুঁড়ো ব্যবহার করব, যেহেতু মুঠেটা বানাবো, মুঠেটাকে একটু ধরে রাখার জন্য আমার চালের গুঁড়োটা দরকার। তো এঁচড়টার মধ্যে যেহেতু কাঁঠালো ভাবটা নেই, সেই কারণে। তো চলো বাকি রেসিপিটা কিন্তু আমি বানাতে বানাতেই তোমাদের সাথে শেয়ার করব, আর সম্পূর্ণ ভিডিওটা দেখবে, না হলে বুঝতে পারবে না। আর যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা শেয়ার করো, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো চলো রান্নায় যাওয়া যাক। উনুনটাকে জ্বালিয়ে নিয়েছি, ভাজা মশলাটা করার জন্য কড়াই চাপিয়ে দিলাম। পুরটাকে এবার আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। তো পুরটা দেখো কি সুন্দর হয়ে এসছে। এবার আমি ভেজে রাখা যে ভাজা মশলাটা ওটাকে দিয়ে দেবো। পুরটা কিন্তু প্রথম যখন এঁচড়টাকে আমি পেস্ট করেছিলাম তখন কিন্তু দেখতে বেশ কালো টাইপের লাগছিল, আর এখন কিন্তু কালারটা খুব সুন্দর এসছে। তো আমি দেখো পুরটাকে নামিয়ে নিয়েছি কড়াইটা, তো এটা থালায় নামিয়ে নেব ঠান্ডা করার জন্য, যেহেতু আমার মুঠেটা বানাতে হবে সেই কারণে একটু ঠান্ডা হওয়ার দরকার আছে। কড়াই থেকে নামিয়ে নিলাম, আর ওদিকে আরেকটা আমি পরিষ্কার কড়াই চাপিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো। আমি মুঠিটার মধ্যে কয়েক পিস আলু ভেজে দেবো। আলুটা দিলে খেতে খুব টেস্টি হয়, সেই কারণে আলু কটা দেবো আমি। পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে গেছে, এবার আমি জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটাটা দিয়ে দেবো। তো দেখো মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, আর এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। তো এবার আলুগুলোকে দিয়ে দেবো, ভেজে রেখেছিলাম, দিয়ে আলুগুলোকে একটু কষিয়ে নেবো। কষানো হয়ে গেছে,
আমি অল্প করে ঝোল দিয়ে দেবো মশলাটায়, আলুটা সেদ্ধ হওয়ার জন্য। দেখো কি সুন্দর একটা কালার এসছে, যেরকম কালার সেরকম সেন্ট। তো আমি নামাবার আগে গরম মশলা যেহেতু গোটা অ্যাড করেছি, এখানে গুঁড়ো গরম মশলা দেবো না, অল্প করে পরিমাণ আমি এখানে ঘি অ্যাড করব। তোমরা চাইলে গুঁড়ো গরম মশলা দিতে পারো, কিন্তু ঘিটা দিলেই বেশি টেস্টি হয়। আজকে আমার রেসিপি ছিল চিংড়ি মাছের ফেলে দেওয়া মাথাগুলো দিয়ে ইঁচড় দিয়ে মুঠে। তো আগেও তোমাদের দেখেছি আমি চিংড়ি মাছের মাথা ফেলি না, বিভিন্ন রেসিপি আমি বানিয়ে ফেলি। যেহেতু কেনা জিনিস সেই কারণে যতটা না পারা যায় নষ্ট করি না। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো, আর ভালো লাগলে একটা শেয়ার করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমার বাড়িতে কিন্তু অনুষ্ঠান হলে তুমি এই রেসিপিটা ব্যবহার করতে পারো।